নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন হাউসে সবাইকে স্বাগতম। মিনি কিচেনের এদিক দিয়ে আমি যাচ্ছিলাম, তখন হঠাৎ করে শুনতে পেলাম কেউ আমাকে ডাকছে। পিছন থেকে তাকিয়ে দেখি ওই বাড়ি থেকে হলুদ জামা পরা মেয়েটি আমাকে ডাকছে। আর আমি তখন ওর সামনে গিয়ে বলি, তুমি ডাকছো কেন? ও আমাকে বলল, অনেক দিন হলো তুমি আমাকে কিছু বানিয়ে খাওয়ালে না, আজকে তুমি আমাকে যে করে হোক আমাকে কিছু বানিয়ে খাওয়াতে হবে। আর এই মেয়েটির নাম দিয়েছিলাম আমি হলুদ পরি। আর আমার এই হলুদ পরিকে কেমন লাগে প্লিজ জানিও। তার আবদারে বানাচ্ছি আমি নিমকি। আর এখানে নিমকি বানানোর জন্য প্রথমে নিয়েছিলাম আমি আটা। প্রথমে আমি আটার মধ্যে ঘি দিয়ে ময়ন করে নিয়েছিলাম, তারপরে আমি জল দিয়ে ভালো করে একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি রুটি বেলে নিব। রুটি বেলার আগে আমি 3টি লেচি কেটে নিব। প্রথমে একটি লেচিকে আমি ভালো করে বেলে নিব। লুচির আকারে আমি বেলে নিয়েছি। আর লুচি বেলার সময় কিন্তু এখানে আমি আটা ব্যবহার করিনি, আটার পরিবর্তে দিয়েছি আমি ঘি দিয়ে আমি ভালো করে লুচি বেলে নিব। তখন ওই লুচি দিয়ে আমি নিমকি বানাবো। আমার লুচি বানানো শেষ। এখন আমি তার উপর একটু ঘি দিয়ে দিব। প্রথমে ঘি দিয়ে একটু মেখে নিয়েছি, তারপর একটা ভাঁজ দিয়েছি, আবারও ঘি দিয়েছি, তারপর আরেকটা ভাঁজ দিয়ে একবারে রেডি নিমকি। এখানে কিন্তু আমি বাকি নিমকিগুলো বানিয়ে নিয়েছি। আর হলুদ পরি বলে দিয়েছে 3টার বেশি না বানানোর জন্য, তাই আমি 3টার বেশি বানাবো না। প্রত্যেকটা নিমকি আমি একই রকমভাবে ভাজ করে নিব। এখন আমার সমস্ত নিমকি বানানো শেষ। এখন আমি তেলে ভেজে নিব। এর মধ্যে আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতন তেল। আমি ভালো করে গরম করে নিব। নিমকি কিন্তু আমি মচমচ করে ভাজবো, তাই আমি একটু তেল বেশি দিয়েছি। নিমকি অবশ্যই ডুবা তেলে ভাজতে হবে, তাহলে নিমকি মচমচে হবে। তেল গরম হয়েছে কি না আমি একটু লবণ দিয়ে চেক করে নিব। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি সমস্ত নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। এখানে আমি কিন্তু খুবই কম জালে নিমকিগুলোকে সময় নিয়ে ভাজবো। বেশি জাল দিব না, তাহলে নিমকি ভিতরে হবে না, উপর দিয়ে পুড়ে যাবে। এক পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠ উল্টিয়ে দিব। দেখুন অনেকটা ফুলেছে, অনেক বড় বড় হয়েছে নিমকিগুলো। আমার এই মিনি কিচেনের রান্না বান্না আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমার সমস্ত নিমকি লাল লাল করে ভাজা শেষ। একবার কাছ থেকে দেখে নিন। আর ওই যে আমার লাল ফুল গাছে সাদা ফুল হয়ে আছে, ওই ফুল দিয়ে আমি একটু সাজিয়ে নিলাম। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে।